Sayan. Fahim. Base compact. Vietnam. Mosarin. Shot ki neven. Nielsen. She's blocked. মোরসেনের শট নেওয়ার জন্য খুব পছন্দের একটা জায়গা এই জোন 14 এবং তার আশপাশের স্পেসটা। সেখান থেকে ক্লাব ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা গোলও দেখেছি এবং মোরসালিন সেই গোলের টাচেও আছেন। 2023-এর সাফ থেকে 2025 পেরিয়ে 26-এর প্রথম ম্যাচ, নামের পাশে 7টা গোল শেখ মোরসালিনের। হামজা 7 ম্যাচে তার গোল হয়ে গেছে 4টা। ওয়াসিল আহমেদ ফাহিম অফসাইড। অফসাইডের সংখ্যাটা এতক্ষণে 2 অঙ্কে চলে যাওয়ার কথা। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে যথেষ্ট ব্যস্ততা। বাংলাদেশ ন্যাশনাল টিমের 80 ফ্রেন্ডলি ম্যাচ, 31 তারিখে রয়েছে কম্পিটিটিভ ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচটা আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। বাংলাদেশ আন্ডার-20 উইমেন্স ফুটবল টিম গেছে থাইল্যান্ডে এএফসি আন্ডার-20 উইমেন্স এশিয়ান কাপে অংশ নিতে। আর বাংলাদেশ আন্ডার-20 টিম, মেন্স টিম, তারা খেলছে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপসে। যে ম্যাচে রোনান সুলিভান করেছেন জোড়া গোল, পাকিস্তানকে হারিয়েছে সেই যুব দল। ওই ধরনের জায়গা থেকেই ন্যাশনাল টিমে বাংলাদেশ আরো বেশি ফুটবলার চাইবে। যে ফ্রিকিক থেকে সুলিভান গোল করেছেন, তাতে বাংলাদেশের জাতীয় দলের দুয়ার জেতার জন্য খুব দ্রুতই খোলার কথা, সেটা বোধহয় অনুমান করা যায়। সোহেল রানা, হামজা চৌধুরী, যাদেরকে দেখে এই সুলিভানরা এসছেন। জানতো এই ম্যাচে খুব একটা ভুল ভ্রান্তি বাংলাদেশের করা চলবে। সেই ভুলগুলোই বাংলাদেশ করে ফেলেছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফ এটা কর্নার কিক নয়, এটা নিয়ে আসলে হাবিয়ার কাবরেরার রিঅ্যাকশনটা ছিল। থ্রোয়িং ভিয়েতনামের। 2025 সালটা বাংলাদেশের ফুটবলের জন্য মন্দ ছিল না। হংকং এর সাথে আয়ার ম্যাচে ড্র করা, ইন্ডিয়ার সাথে আয়ার ম্যাচে ড্র, ইন্ডিয়ার সাথে হোম ম্যাচে জয়, নেপাল এবং ভুটানকে হারানো। এবার কিন্তু 2026-এ এসে পড়েছে বাংলাদেশ, যেখানে নতুন চ্যালেঞ্জ রয়েছে। এশিয়ান কাপের শেষ ম্যাচটা চ্যালেঞ্জ রয়েছে এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। সেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কেমন করে সেই 2003-এর পর সাফের শিরোপাটা আবারও দেশে ফিরিয়ে নিয়ে আনা যায় কিনা। বাংলাদেশের মিশন অনেকগুলো, তার ভেতরে একটা অবশ্যই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে নিজেদের গ্রুপে দ্বিতীয় হওয়া অন্তত পক্ষে।
সেটা অবশ্য কিছু যদি কিন্তুর ওপরে নির্ভর করছে। সায়ান বল টাচ লাইন পেরিয়ে গেছে আরো আগেই। আরো দুটো পরিবর্তন করতে যাচ্ছে ভিয়েতনাম। ফাহিমের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিয়েছেন সেখানে, কিন্তু ফাহিম সেখানে দৌড়ে আর পারেননি। তিনি বলছেন তিনি ফাউলের শিকার। ভিয়েতনামের ফুটবলার স্ট্রং চ্যালেঞ্জ ফাহিমকে আর আগাতে দেয়নি। বলের জন্য দুজনই যাচ্ছিলেন, শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ জুয়ান মানের। হাবিয়ার কাবরেরা চাইবেন না ফজল আহমেদ ফাহিমকেও সিঙ্গাপুর ম্যাচের আগে হারিয়ে ফেলতে। ফিজিও এবং টিম ডক্টর দুজনেই ছুটে গেছেন মাঠে, সাত ছুটে এসেছেন ডাগ আউটে। আর একটা চেঞ্জ, তিনটা চেঞ্জ